গতবারের তুলনায় এবারের যে পূজার আভাসটা আমরা পাচ্ছি, গতবার দেশের যে প্রেক্ষাপট ছিল সে অনুযায়ী আমরা একটু ভয়ে ভয়ে পূজা করছিলাম, কিন্তু সেই ধরনের কোনো ঘটনা আমাদের মন্দিরে গতবার ঘটে নাই। কিন্তু এবার আমরা তার থেকে আর একটু বেশি আশা করছি এবং গতানুগতিক আমরা যেভাবে করে আসি মনে করছি তার থেকে একটু বেশি আনন্দ উল্লাস করে মা দুর্গার পূজা উদযাপনটা আমরা করতে পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 28 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং 2 তারিখে নিরঞ্জন বা বিসর্জন। এবার আমাদের ধর্মীয় মতে দেবীর আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে, আর গমন হচ্ছে দোলায়। হাতিতে বা গজে আগমনটা এটা দেশের শস্য শ্যামলা, শস্য উৎপাদন বৃদ্ধি, দেশের অনেক খাদ্যশস্য উদ্বৃত্ত ফসল উৎপাদন এটা মিন করে। তবে দোলায় গমনটা এটা একটু ভিন্ন, এটা প্রাকৃতিক দুর্যোগ আছে, সেই সাথে মানুষ সৃষ্টি বিভিন্ন অরাজকতা, দেশে অস্থিতিশীলতা, পরিবেশ বিরাজমান, এটাকেই মিন করে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যেরকমটা আমরা দেখছি তাতে করে সন্তোষজনক অবস্থায় আছে এবং আমরা আশা করছি যে এইবার হিন্দু ধর্মাবলম্বীরা এই শারদীয় দুর্গোৎসব অনেক সুন্দরভাবে পালন করতে পারবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে আমাদের দাবি এবং জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সর্ববৃহৎ যে উৎসব রয়েছে সেটা পালন করতে পারে, তার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইতিমধ্যে আমাদের প্রতিটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, সেখানে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত যোগাযোগ রাখছেন। একই সাথে আমাদের পূজা চলাকালীন সময়ে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকে প্রতিটা পূজা মণ্ডপে, কোথাও একজন কোথাও দুইজন, এবং প্রতি 7টা পূজা মণ্ডপকে কেন্দ্র করে একটা আমাদের মোবাইল পার্টি থাকবে। আমাদের ডিবি পুলিশ রেগুলার ডিউটি করবে এবং ডিএসপি গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে। আমরা সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পূজাটা কীভাবে নির্বিঘ্ন করা যায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করছি এবং আমরা অ্যালার্ট রয়েছি।